সাধু সাধু সাধু, ওই আমি সচিপতি দেব রাজেন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ হয়ে আগমন মম দেবসভা মাঝে, তাহার মাঝে অনিরুদ্ধ নৃত্য গীত করে তারা চলেছে নিজালয়ে ক্ষণকাল বিশ্রাম করিবে বলে। তাই আগামীকাল আসবে আমার অনিরুদ্ধ ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন, তাহার মাঝে হইবে নৃত্য গীত, তাই ক্ষণকাল করি বিশ্রাম। সাধু সাধু সাধু। আমি দেখছি না প্রায় মগ্ন আমাদের তাই তার বিশ্রাম। এই মুহূর্তে যদি আমি আমার মনের কথা প্রকাশ করে না বলি তাহারে করি, তবে তো সে বুঝতে পারবে না আমি কি কারণে আসিয়াছি। তাই এই মুহূর্তে আমি আমার দাদার সঙ্গে দেবো আমি দর্শন। ওগো দাদা, শুধুমাত্র তোমার জন্য জানাই আমার সাথে শাস্তি করিব না। কল্যাণী হোগে ভগিনী পদ্মাবতী, কল্যাণী হোগি তবে কি জানতে পারি সিজু অপরিতে করে আসে ইন্দ্রাপুরে, এমনই কিবা কারণে বলো ভগিনী পদ্মা, বলো সম্মুখী। দাদা, আজ মনে বড় বাসনে এসেছে পবিত্র দেবসার মাছ ছেড়ে। দাদা ভগিনী পদ্মা, এমন কি আশা নিয়ে আসিয়াছ তুমি হেনকালী? কিন্তু দাদা, যে কথা বলবো বলে এসেছি ইন্দ্রসভার মাঝারে, সেই কথা বলার পূর্বে যেন যে বরষ্ট হয়ে যাচ্ছি, বলা কথা যেন বলতে পারছি না দাদা। কিন্তু কেন ভগিনী পদ্মাবতী, এমন কি বলতে চাইছো যে আজ ইন্দ্রসভায় প্রকাশ করতে পারছো না তুমি? বলো বলো ভগিনী পদ্মা, মনে কি আশা নিয়ে আসিয়াছো হেন দেবসভায়? নিশ্চয়ই তোমার আশা করিব পূরণ ভগিনী পদ্মা। দাদা, সত্যই সত্যই যদি তুমি তোমার অযোগ্য ভগ্নী দুঃখের কথা জানতে চাও, তুমি কি পারবে এই আকাশ বাঁধা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে ৩৩ কোটি দেবতার সম্মুখে আমার হাতে হাত রেখেছি সত্য অঙ্গীকার করতে? সাধু সাধু সাধু, একই কহ ভগ্নী পদ্মাবতী, সদারসনে তনয়ার হবে ত্রিসত্য অঙ্গীকার। ৩৩ কোটি দেবী দেবীকে সাক্ষী রেখে একই করে হয় ভগ্নী পদ্মাবতী, এ কোনোদিন হয়নি আর আজও হতে পারে না। দাদা, ৩০০ অঙ্গীকার বিহনে মনের কথা প্রকাশ করে বলতে পারবো না আমি তোমার সামনে। পদ্মাবতী, এমন কি আশা নিয়ে আসিয়াছ তুমি যে ৩০ অঙ্গীকার না করলে বলতে পারছো না? বেশ বেশ, তবু সঙ্গে ৩০ অঙ্গীকারে হইলাম বেশ, ১০০ ২০০ ৭০ বার ব্রহ্মবাক্য কথা দিলাম, এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। আমি জানতাম দিদা, আমি জানতাম তুমি আমায় বইমুখ হয়ে ফিরে দিতে পারবে না। ভগিনী পদ্মা, আমি কেন এসেছি জানো? বলো ভগিনী। বংশ বিষ্ণুর চলে এসেছি তোমার পবিত্র দেবসার মাঝারে, তাই আর বিলম্ব না করি হরণ করে উৎসাহ অনিরুদ্ধরে তাদের নিত্যকে দর্শন করি ফিরে যেতে চাই আমি আর মঠ। ব্যর্থ ব্যর্থ হয়ে গেলে ভগিনী পদ্মাবতী, অনিরুদ্ধ নৃত্য গীত করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে তারা নিজালয়ে গেছে ক্ষণকাল বিশ্রাম করবার করি। তুমি বুঝি নৃত্য দেখবার জন্য আসিয়াছ মোরে ইন্দ্রাপুরী, তবে নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করে দেবো আমি। আর নিয়ে আসবো আমার তিলক তামা, আসবে উর্বশী, সকালের সম্মুখে নৃত্য করে তোমাকে নিশ্চয়ই খুশি করবে। তুমি ছুটে যাবে আবার সেই জুয়া পর্বতে। দাদা, পদ্মাবতী, আমি শুধুমাত্র উৎসাহ অনিরুদ্ধ নীতিকে দর্শন করবো বলে এসেছি দেবসার মাঝারে। কিন্তু দাদা, মনে বড় বাসনা ছিল শুধুমাত্র উৎসাহ অনিরুদ্ধ নীতিকে দর্শন করবে দেবসার মাঝারে। তুমি কি ভুলে গেছো ৩০০ অঙ্গীকারের কথা? সত্য
আমি বই মুখ হয়ে ফিরে যাবো মর্ত দামে যাওয়ার সময় চিৎকার করে বলতে বলতে যাবো সবার দেবরাজ ইন্দ্র একজন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। দাঁড়াও ভগিনী পদ্মা, তুমি আজ এই দেব শোভা পরিত্যাগ করে চলে যাবে, তাই তো? দাদা 33 কোটি দেবী দেবীগণের কাছে কলঙ্ক লটাইবে দেবরাজ ইন্দ্রের নামে, কিন্তু না ভগ্নী পদ্মা, এ হতে পারে না। নিশ্চয়ই আসবে আমার অনিরুদ্ধ আসবে আমার 33 কোটি দেবী দেবীগণ, পুনর্বার হইবে নিত্য গীতের আয়োজন। নিজ নয়ন দর্শন করে ছুটে যাবে তুমি আবার সেই সিজু পর্বতে অনুকাল বিশ্রাম করো ভগ্নী। বেশ তাই হবে দাদা। কোথায় দেবঋষি? দেবঋষি নারদ। নারায়ণ নারায়ণ, চাই না কেন দেবরাজের নিকটে? পুনর্বার কিসের কারণে আমায় করেছে স্মরণ? না না, আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাই না কেন। আহা। ট্যাং 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 ট্যাং। से मेरी बांसुरी बाजे, ओई ना যমুনা, से मेरी बांसुरी बाजे, ओई ना যমুনা। কল্যাণ হোক দেবঋষি নারদ। বলুন দেবরাজ। শুনো শুনো দেবর্ষি আমার বচন, আমি নিজে কই সচিপতি দেবরাজেন্দ্র। 33 কোটি দেবী দেবীরে করো হো আমন্ত্রণ, পুনর্বার নিত্য গীতের হইবে আয়োজন। এ কি বলছো? ছুটে যাও অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণে, নিত্যের বেশি নিয়ে আসবে মরে ইন্দ্রাপুরী। এ কি? সে হতে পারে না দেবরাজ, কিছুক্ষণ পূর্বেই তারা এই ইন্দ্রপুরী থেকে তারা সবাই নৃত্যগীত করে নিজের কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। তাদের শৈলী বড় ক্লান্ত হয়ে পড়েছে, কি করে পুনর্বার আসতে পারে? দেবঋষি নারদ, হ্যাঁ বলুন। সিজুয়া পর্বত হইতে সিজুয়া পর্বতের দেবী আজ আসিয়া যে ভগ্নী পদ্মাবতী মমদেব সবাই নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ সান্নিধ্য গীত। ও, বড় আশা করে এসেছে ভগ্নী পদ্মাবতী। শুধু তাই নয়, যাকে ব্রহ্মবাক্যে কথা দিয়েছি আমি, যদি কথা লঙ্ঘন করি কলঙ্ক লটাইবে পদ্মাবতী। এই অমলাপুরী না না, তা
হতে দেব না দেবরাজ, তা হতে দেব না। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই 33 কোটি দেবদেবগণের কাছে, পুনর্বার করবো আমি তাদেরকে আমন্ত্রণ, আর এই উষার পুনরুত্থকে নিয়ে আসবো এই দেবসভার ভিতরে। তাই যাও দেবঋষি, না, ছুটে যাও তুমি 33 কোটি দেবী দেবীর আমন্ত্রণ করতে, আর আমি ক্ষণে কাল করি বিশ্রাম। সাধু সাধু নারায়ণ নারায়ণ, তাই যেন হয়। বড় আশা করে এসেছে ভগিনী পদ্মাবতী ওই ইন্দ্রপুরী, কি করে মুখে ফিরে যেতে পারি? না না, আমি তা হতে দেব না। এবারে আমি ছুটে যাব ওই 33 কোটি দেবগণকে আমি নিমন্ত্রণ করবো, করার পরে ওই উষাকে নৃত্য করে এই সবার ভিতরে নিয়ে আসবো। চাই না কেন চাই। শোনো শোনো দেবগণ, ব্রহ্মার বৎসর, আমি নিজে বলেছি যে ব্রহ্মার নন্দন, আজ সব সময় হইবে নিত্যগীত। 30 কোটি দেবগণের থাকলো নিমন্ত্রণ। না না না, আমি চাই না কেন। ওই উষাহসির কোটির প্রাঙ্গণে নারায়ণ নারায়ণ নারায়ণ। আমরা ছুটে যাবো সে আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে। তাই হবে, তবে চলো চলো গো। অবিলম্বে ছুটে যাব তুমি আমি আমাদের কুটিরে ক্ষণকাল করিতে বিশ্রাম। সত্যই বলেছ, চলো চলো গো। করে মনলি সবে করে মনলি সবে মুরলিবালা নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা এসো হে নন্দলালা। চলো গো। দেখো নূপুর বাজে শিরে ময়ূর পাখানো সাথে জাননে নূপুর বাজে
গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। সত্যি উষা, আজ সন্ধ্যা সবার মাঝে নৃত্যগীত করি, কত সুন্দর তোমার নৃত্যগীত দর্শন করে সকলে দেবী দেবতা তোমার নৃত্যে মুগ্ধ হয়ে তোমার সে গজমতির মালা আমাদের দেবতার প্রধান ইন্দ্রদেব তোমায় প্রদান করলো। সে দেখে আজ আমার মনটা বড় ভরে গেছে গো। জানো বলো। তোমার মতো স্বামী পেয়ে এই উষাবালির জীবন যে ধন্য হয়েছে। জানো বলো। আজ নিত্যের ভূষা আমরা করিনি এখনো পরিত্যাগ, শরীর যে বড় ক্লান্ত, তাই চলো প্রতিদিনের মতো আমরা যাব আমাদের সেই জীর্ণ কুটিরে। জানো উষা, বলো না। তোমায় পেয়ে বুঝি আমার জীবনটুকু ধন্য হলো গো। তাই বুঝি। তবে দেবী সবার সকলে দেবী দেবীর কাছে আমি একান্তে কামনা করি, এমন কি কামনা করো? জীবনে মরণের সারা জীবন তুমি যেন আমার বর্ষে এমন করে থেকে উষা। ওগো তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে তুমি কখনো কোনোদিন কোথাও যাবে না। সত্যি গো, আজ তোমাকে আমি কথা দিলাম জীবনে মরণে তোমার সব সময় পাশে থাকবো। সত্যি গো। সত্যি। তবে আমার মন কি বলে জানো? বলো না। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 আমি যে তোমারি গো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 তোমায় দিলাম আজি আমি। সত্যি গো, ও জীবনের কেউ কিছুই নাই আমি, এ জীবন তোমায় দিলাম আজি আমি। ও আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি
ওগো নিত্য গীত করি আমার শরীর বড় ক্লান্ত। সত্য অবিলম্বে তুমি আমায় পুষ্পসজ্জা পেতে দাও। তোমার পাতানো সজ্জায় ক্ষণকাল বিশ্রাম করি আমি যেন ক্লান্তি নিবারণ করবো প্রিয়ে। ওগো জানো গো জানো, বলো। নারী জীবনের সব থেকে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী দেবতা। তাই বুঝি? তাই নারীর কর্ম স্বামীর চরণ সেবা করা। প্রতিদিনের মতো আমি তোমার চরণ সেবা করব, বেশ। আর তুমি সুন্দর করে পুষ্প পালঙ্কে নিদ্রা যাবে। তাই হবে উষা। সত্যি বলছি, তাই তুমি নিদ্রা যাবে কেমন, আর আমি তোমার চরণের দাসী, তোমার চরণ বন্দনা করব। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী। তাই বুঝি উষা? বাবা আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। তুমি আমার হৃদয়ের মানে জানো জানো। আরে আখির নয়ন মনি মন চিন্তা মনি আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি ওগো মরণের অনুভূতি স্মৃতি রসারথি এক সুর এক প্রাণ গো, তুমি আর আমি। ওগো অন্তরযামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদি ভূষণ তুমি হৃদয় রতন নারায়ণ নারায়ণ। এই তো আমি উঠেছি উষা অরণ্যের কুটির প্রাঙ্গণে পৌঁছে গেছি। না না, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি ডাক দিয়ে দেখি না কেন। নারায়ণ নারায়ণ। উষা উষা অনিরুদ্ধ। হ্যালো, এ কি আজ যেন আমাদের কুটির প্রাঙ্গণের বহির্ভাগে কে যেন উষা অনিরুদ্ধ বলে ডাকে। না না না, এমন কি বিপদে পড়েছি বলে এমন করে অনিরুদ্ধ উষা বলে ডাকে আমাদের। একটিবার দ্বারখানা খুলে দেখবো এমন কি এসেছে। নারায়ণ জীবনী শ্রীনাথা নারায়ণ। শ্রীচরণে প্রণাম। আশীর্বাদ করুন। তবে জানিতে বাসনা জাগে মম অন্তরে এমন কি অভিপ্রায় নিয়ে এই অসময়ে এসেছো আমাদের কুটিরে। বুঝতে পেরেছি। আমি যদি না খুলে বলি
করে, তাই না? মনের ভাষা প্রকাশ করো নারদা। হ্যাঁ, ঠিকই বলেছি। তাই আমি খুলে বলি কি, বড় আশা করি ওই ভগ্নী পদ্মাবতী এসেছে ইন্দ্রপুরী তোমাদেরই পুনর্বার নৃত্যকে দেখিবার তরি। তাই 33 কন্যা দেবগণকে আমি করেছি আমন্ত্রণ। দেবরাজের আদেশ পুনর্বার যেতে হবে তোমাদেরকে দেবসভারই। নারদা, হ্যাঁ। এ কি বলছো তুমি? হ্যাঁ। ইতিপূর্বে নৃত্যগতি সমাপন করে ফিরিলাম মোরা নিজ কুটিরে ক্ষণকালে করিতে বিশ্রাম। হ্যাঁ। যে দেখো এখনো নৃত্যের বেশভূষা করিনি পরিত্যাগ। তাই তো এই ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আমরা কি করে নৃত্যগীত করতে যাবো সেই সুরপুরের মাঝে? আমরা পারবো না নারদ। ঠিকই বলেছ, কিন্তু আমরা যে হুকুমের গোলাম, দেবরাজের আদেশ যদি আমরা রক্ষণ করে না পালন করি, দেবরাজ কি বলেছে জানো? এমন কি বলেছি নারদা? দেবরাজ বলেছে যদি স্বেচ্ছায় যদি তারা না আসে তাদেরকে করবো আমি চরম অবিশ্বাস। এ কি বলছো তুমি? তাই তো। স্বেচ্ছায় নৃত্যগীত না করতে গেলে দেবতার আর ইন্দ্রদেব হ্যাঁ, রুষ্ট হয়ে উঠবে অভিশাপ। তাই বলেছি। না 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 না, দেবরাজের অভিশাপ যদি একটিবার মস্তকে আমরা ধারণ করি, আমরা যা থাকতে পারবো না ইন্দ্র সভার মাঝে। আমরা যাব, আমি তোমায় কথা দিচ্ছি নারদা। কথা দিলে তো বেশ, বেশি দেরি করবে না কিন্তু আমার পিছু পিছু তোমরা ছুটে আসবে কেমন? বেশ, তুমি ক্ষণকাল বিশ্রাম করো। হ্যাঁ। অবিলম্বে আমার প্রণবের সুশাকে জাগিয়ে নিয়ে আমি যাবো সেই সুরপুরের মাঝে নৃত্যগীত করতে। তাই যেন হয়। দেবরাজের জয় হোক, দেবরাজের জয় হোক। বেশ, তবে না জানি এমন কি অভিপ্রায় নেই দেবরাজ আমাদের আবারও স্মরণ করেছে। অবিলম্বে আমার প্রণবের সুশাকে জাগাবো, জাগিয়ে নিয়ে যাবো সেই ইন্দ্র সবার মাঝে। উষা, উষা গো, ও উষা, একবার নিদ্রা ভঙ্গ করো উষা। কি কি করলে গো? কি তুমি আমার আজ কাঁচা ঘুম কেন অচেত করলে? বলো না, এমন কি হয়েছে? জানো উষা, তুমি যখন নিদ্রায় মগ্ন ছিলে সেই সময় এসেছিল আমাদের কুটিরে দেবঋষি নারদ। ও নারদা এসেছিল? এমনই কি জন্য এসেছিল জানো উষা? এমন কি কারণে বলো না? শুধুমাত্র নিমন্ত্রণ করবার কারণে গো। নিমন্ত্রণ? হ্যাঁ। ওগো প্রাণনাথ, তুমি আমার সঙ্গে মস্করা করছো বুঝি? না না না, কিসের নিমন্ত্রণ বলো না? এমন কি নিমন্ত্রণ জানো? এই মুহূর্তে যেতে হবে নাকি ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করতে। নৃত্য গীত করতে? কি ওগো, আমরা না ক্ষণকাল আগে এসেছি সেই ইন্দ্রাবতী হইতে নৃত্য গীত করে, তবে পুনর্বার কেমন করে যাব? সত্যি উষা, বলো না। আমি যাব না গো, জানো আজি আমি যখন নিদ্রায় মগ্ন হয়েছিলাম, আমি যে এক দুঃস্বপ্ন দর্শন করেছি। দুঃস্বপ্ন? সত্যি। এমন কি দুঃস্বপ্ন তুমি নয়নে দর্শন করেছো? তবে তুমি শুনবে গো, তবে শ্রবণ করো। ও বলি ও প্রাণনা, আজি যাব না মোরা নিত্য করিবারে। যাব না গো, যাব না। বলি ও কাননা, আজ গিয়া মঙ্গল হেরিলাম না। আজ আমি অমঙ্গল দর্শন করেছি। না গো, বলো বলো। আর বাম চোখনিত করে প্রাণে লাগে ভয়। আমি যাব না গো।
বামচক্ষু নৃত্য করে পানে লাগে ভয়, হাতিতে হুচুক লাগে মাথায় ঠেকে চাঁদ, শুকনো ডালে কাকা বসে খাগারাবে ডাকে। আরো কি হয়েছে জানো? ও না তো গো, আরে ও আর ডানে দিয়ে যে সর্প দেখি, বামে দিয়ে শ্রীগাল। ওই বামে দেখো না সর্প, ওই বামে যাবো না, আমি যাবো না গো। আমি বুঝেছি তোমার মনের ভাষা। জানো উষা, বলো তুমি আমার করে স্বপ্ন দৈনন্দিন দর্শন করেছো বলে মিছি মিছি ভয় পাচ্ছ কি? তুমি হয়তো জানো না, যেই পরিচয় নিয়ে বেঁচে রয়েছে জীবনের সুরপুরীর মাঝে, পরিচয়? সে পরিচয়ের কথা বুঝি বিস্মরণ হয়ে গেছো কি? পরিচয় তো আমাদের একটাই গো, হে আমরা ওই দেবতাদের দাস গো, হে আমরা ওই দেবতাদের চাকর। শোনো উষা, যখন ডাকবে যেতে হবে, যখন আমাদেরকে ডাকবে তখনই যে আমাদেরকে নৃত্য গীত করতে হবে। আমাদের তো এটাই পরিচয়, তাই না? না না উষা না, তবে দেবতাদের দাস মরস্যে সত্য, তবে এমন পরিচয় নিয়ে বেঁচে রয়েছে সুরপুরীর মাঝে, সেই পরিচয়ের কথা শুনলে তুমি আর ভয় পাবে না উষা। এই এমন কি পরিচয়? হে বলো না, হে আমাদের কি পরিচয় আরো গোপন রয়েছে? তবে শোনো বলি, হে বলো তুমি শ্রবণ করো। বলো। ও বলি ও গো, বলো না। ওই আমার উষা, ওই আমাদের যেতে হবে ও গো নিত্য করি বারে। উষা গো, কন্যা তুমি হে বান্ধবী কন্যা আমি? প্রিয়াপ্তি তোমার সত্য বলছো? বান্ধবীর কন্যা তুমি, প্রিয়াপ্তি তোমার উষা। সত্য বলছো গো? ও, আর তোমার পরিচয় তুমি বলো। তোমার দৈত্যের ঘরে জন্ম হলে কি হবে উষা? তোমার পিতা মাতা কত সুন্দর, তোমার নাম রেখেছে উষা সুন্দরী। আমারও পরিচয় রয়েছে প্রিয়। বলো না। জানো জানো, বলো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগৎপতি, তার মুখের একটি বাক্য ছাড়া বনের পাতা নড়ে না। তিনি আমার কি জানো প্রিয়? তবে শোনো, বলো। ও প্রিয়ে ও বলো না গো। দেবের পুত্র আমি, প্রিয় শ্রীকৃষ্ণের নাতি। তাই বুঝি?
বলো বলো কামদেবের পুত্র আমি, প্রিয় শ্রীকৃষ্ণেরও নাতি। সত্য বলছো কেন? বলো বলো সেই শ্রীকৃষ্ণ ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমার দাদুটি। তিনি যদি থাকে মস্তকের উপরে, কিসের ভয় কিসের বিপদ? সকল ভয়কে জয় করে নৃত্য গীত করে ফিরে আসবো আমরা আবার নিজ কুটিরে। তবে চলো বলো। অবিলম্বে তোমায় নিয়ে যাবো সেই তাই হবে। আরে চলো চলো ও পয়সা কিন্তু পরিবারে। চলো সাধু সাধু সাধু। ওই তো দেবুর ঋষি নারদ ৩৩ কোটি দেবী দেবীকে করি আমন্ত্রণ। একে একে ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে হচ্ছে আগমন মম দেবসভা মাঝে। সুস্বাগতম সুস্বাগতম ইন্দ্রদেব। ঔতস্মৈ ঔতস্মৈ অকৃত প্রণাম পশুপতি। দেবরাজ ইন্দ্র, নারদ দ্বারা শুনিয়াছি আজ নাকি ইন্দ্র সভায় পুনর্বার হইবে নৃত্য। সত্যই সত্যই আপনি শুনেছেন, পুনর্বার দেবসভায় হইবে নৃত্য গীত। সিজু পর্বত হইতে আপনার দহিতা আসিয়াছে পদ্মাবতী, তাই তো আজ দ্বিতীয়বার করিয়াছে নৃত্য গীতের আয়োজন। সাধু সাধু ইন্দ্র প্রণাম প্রণাম হই। অসময় বাবু জানিতে পারি নৃত্য হইবে বলে আমন্ত্রণ করেছ বুঝি? সত্যই তাই, নিজ আসন করুন গ্রহণ, সকলে নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ সান্নিধ্য গীত। বেশ কিন্তু দেবরাজ ইন্দ্র, এই অমরাবতীতে দেবতাদের আসন কেন শূন্য? ওই তো একে একে আসন আসিয়াছে। চলো ঋষি নারদা, আমরা যাবো সেই সুরপুরীর মাঝে। ওই আরে ধ্বনি থমকে থমকে ও সাজা, প্রণাম পশুপতি। আশীর্বাদ করিও নিরুদ্ধ। প্রণাম হয় দেবতা রাজেন্দ্রদেব। আশীর্বাদ করি অনিরুদ্ধ। প্রণাম হয় আমাদের এই সর্ব সবার দেবদেশ করে দেবী দেবীর চরণে। অসময় বাবু ওগো দেবতা, জানতে মনে বাসনা পুনর্বার কেন আমাদেরকে আনয়ন করা হয়েছে এই ইন্দ্রাবতীর মাঝারে? কি এমন কারণ রয়েছে? উষা, সত্যই বলেছ তুমি, দ্বিতীয়বার আনয়ন করেছে তোমাদের এই দেবসভায়। হয়তো তোমরা জানো না, মর্তের সিজুয়া পর্বতের দেবী যিনি হয় পদ্মাবতী, সে তোমাদের নিজ নয়নে দর্শন করবে নিত্য গীত। তাই তো দ্বিতীয়বার তোমাদের করিয়াছি আনয়ন। দেবরাজ, তবে আপনার কি জানা নেই দেবরাজ, এই মর্তধামে এই ইন্দ্রাবতীতে সর্বোপরি যত জীবজন্তু রয়েছে সকলের কর্মের পরে যে বিশ্রামের একান্ত প্রয়োজন। তা আমি জানি উষা, প্রত্যেকটা জীবের প্রয়োজন রইয়াছে বিশ্রামে, কিন্তু আমি যাকে ব্রহ্মবাক্যে কথা দিয়েছি, যদি কথা লঙ্ঘন করি কলঙ্ক লটাইবে ভগ্নী পদ্মাবতী। তোমরা কি চাও যে কলঙ্ক লটুক মম ইন্দ্রাপুরী? না না ওগো, দেখো না গো, কেমন করে নৃত্য করবো বলো না এই ইন্দ্র সবার মাঝে? শরীর যে আমার বড় ক্লান্ত। শোনো বলো। সারা জীবন দেবতা রাজা ইন্দ্রদেবকে আমরা পিতা জ্ঞানে জেনে এসেছি। সত্য। আজ যদি নৃত্যকে না করতে পারি, দেবরাজের উচ্চ মস্তক নিচু হবে। সন্তান হয়ে কোনো সন্তান চাই না পিতা মাতার মস্তক নিচু হয়। চলো উষা, যতই কষ্ট হোক না কেন আমরা কষ্টের মধ্যম দিন নৃত্যগীত করি নতুন দেবীর মনোরঞ্জন করবো এই শ্রেষ্ঠ সভা মাঝে। বলো। সকলে বলে স্বামী নাকি নারীদের শ্রেষ্ঠ দেবতা। তুমি যখন আমাকে আদেশ করেছো, আমার শরীরে প্রাণ থাকতে আমি চেষ্টা করতে। শোনো উষা, বলো। আমাদের কিসের ভয়? এই জগতের নটরাজ
সত্য দেবাদিদেবের শৈলস্বর রয়েছে আমাদের সঙ্গে, তার নাম স্মরণ করে সকলের চরণে প্রণাম জানিয়ে নৃত্যগীত করবো। চলো। শুধু মহাদেব নয়, তাকে দেখো আমাদের এই ধ্যানের আরাধ্যা দেবী মা চণ্ডীও যেন সম্মুখে রয়েছে। ওগো মা চণ্ডী, একবার দুহাত তুলে আমাদেরকে আপনি আশীর্বাদ করবেন জননী, আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তাই তবে হবে, চলো আমরা নৃত্যগীত করবো। তাই হবে। চলো উষা। সাধু 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 আজি ডুমুরে ঝুমুরে নুপুরে বাজে, উষা বাড়ি কালে হায়, আমি তাই মরি লাজে। সত্যি উষা। কে দেখো, কে দেখো দেখো অনিরুদ্ধ সবে রুনো রুনো নূপুর বাজে, ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারিসা, বাবা অপূর্ব সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারিসা। সা সা নি 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 গা 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 পা মা পা, সা সা নি 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 গা 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 পা মা পা, সারে গামা পা, সারে গা মা পা, সারে গা মা পা। আমি তোমাদের এদিক থেকে দর্শন করতে আসিনি। তবে দাদা, উষা অনিরুদ্ধ বুঝি পদ্ম হইতে এভাবে দেশপা নৃত্যগীত করে। কিন্তু পদ্মাবতী দাদা, কি বলতে চাইছো তুমি? দাদা, আমি উষা অনিরুদ্ধ এই নীতিকে দর্শন করতে আসিনি। উষা অনিরুদ্ধকে নীতিগীত করতে হবে একটি কঠিন মাঝে। হ্যাঁ দাদা, আমি একটি মন্ত্রবত গণ্ডি এঁকে দিলাম। এই গণ্ডির মাঝে রয়েছে কাঁচস্বর। এই কাঁচস্বর নীতিগীত করতে হবে। হস্তকে তেলের মধ্যে মস্তকে জলে ছাড়ি মই মই তাতাই তাতাই করে নৃত্যগীত অসম্ভব। অসম্ভব দেবরাজ, অসম্ভব অসম্ভব। কিন্তু কেন অনিরুদ্ধ? এমন নৃত্য আমার আশা কোনোদিনও করেনি দেবরাজ। তুমি ভয় পেয়েছো বুঝি? আজ ভগিনী পদ্মাবতী ৩৩ কোটি দেবী দেবীর মাঝে কাটিয়ে দিয়েছে গণ্ডি, তাহার মাঝে রাখিয়াছে কাঁচা সোরা, তাহার মাঝে ভাগবে হস্ত তৈলপতি, মস্তকে থাকবে জলের ঝরি। ততই ততই করে ময়ূর ময়ূর এখন তুলে গীত 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 করে ৩৩ কোটি দেবী দেবীদের মুখরিত করবে। অনিরুদ্ধ উষা, তোমরাই এই অমরাবতীর প্রধান নর্তক এবং নর্তকী। ইহা সত্য। তাছাড়া স্বয়ং নটরাজ শিব যাদের সহায়, তাদের আমার নৃত্যগীতির ভয়। আমি জানি তোমরাই পারবে অসত্যকে সাধন করতে। কিন্তু মনে যে বড় ভয় হয় দেবরাজ। ভয় নেই, আমরা সকল দেবদেবী মিলে তোমাদের আশীর্বাদের পুষ্প বৃষ্টি পরিশন করব, আর তোমরা সেই তালে তালে নৃত্য করবে। বেশ, আপনি যখন আমায় আদেশ দিয়েছেন, আমি আর সাপটার নয়ন নয়ন চেয়ে আমরা নৃত্য করবো। আরে আখিতে মোর বিজলি হাতে, কান্দে সখী ঘাটে পড়ে। আখিতে মোর বিজলি হাতে, কান্দে সখী ঘাটে পড়ে। কে দেখো পদ্মাবতী, কে দেখো নিঠুর স্বামীর প্রাণ কান্দে নিঠুর স্বামী প্রাণ কান্দে হায়, তাই মরিলা রে, তাই মরিলা রে। রুনু রুনু কুরবানি, আমরা খুলে যা, তাই মরিলা
অভিশাপ, নৃত্যের করিয়াছ দল ভঙ্গ, তাই তোমাদের অভিশাপ। দাঁড়াও ইন্দ্রদেব, জীব মাত্রায় বিশ্রামের প্রয়োজন। তারা ইতিপূর্বেই নৃত্য শেষ করে নিজ কুটিরে ফিরে গিয়েছিল, পুনরায় তারা নৃত্য করতে এসেছে। তারা বড় ক্লান্ত, তারা শ্রান্ত, তাই হয়তো তাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। তাছাড়া তুমি তো তাদের পুত্র কন্যা স্নেহে তোমার বক্ষ মাঝে ঠাঁই দিয়েছ। তুমি কি পারো না পুত্র কন্যা স্নেহে তাদের প্রথমবারের নেই ক্ষমা করে দিতে? কি ভোলাম ঈশ্বর, আপনার আদেশ কোনোদিন আমি লঙ্ঘন করিনি। সত্যই যারা আমাদের পুত্র কন্যা স্নেহে যাদের রাখিয়াছি ইন্দ্রাপুরী, প্রথমবার নেই করলাম ক্ষমা, দ্বিতীয়বার যেন নৃত্য গীতের না হয় তোমাদের তাল শুরু করো নৃত্য গীত। বেশ, প্রথমবার আমাদের নৃত্য কিন্তু তালভঙ্গ হয়ে গেছে, এমন করে তুমি নৃত্য করবে তোমার নৃত্যের তালে সকলে যেন মনোরঞ্জন হয়। চলো উষা, তাই হবে। ওই উষা নাচে গো, নাচে উষা দেব তার সাজে, উষা নাচে গো, নাচে গো, নাচে উষা দেব তার সাজে। সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগারে সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগারে সা। উষা নাচে গো, নাচে গো, নাচে উষা দেব তার সাজে। অপূর্ব নৃত্য গীত। সকল দেবতা আছে বসে নৃত্য করত দেব সাথে। বাবা বাবা, সকল দেব আছে বসে নৃত্য করত দেব সাথে। উষা নাচে গো, নাচে গো, নাচে উষা দেব তার সাথে। দেখছি আজ দ্বিতীয়বার করিয়া নৃত্য গিয়ে তাল ভঙ্গ, তাই তোমাদের অভিশাপ। তারা পূর্বেই বলেছে তারা নাকি নৃত্য করে বড় ক্লান্ত শরীরে এসেছে অমরাবতী। তাদেরকে দ্বিতীয়বারের জন্য তাদেরকে করো ক্ষমা। এই কি ব্রহ্মদেব, যারা আমার উঁচু মস্তকে নিচু করে দিয়েছে, ৩৩ কোটি দেবী দেবীর গণের মধ্যে আমায় ছোট করে দিয়েছে, তাদের করব ক্ষমা। ইন্দ্রদেব, মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। তুমি কি পারো না মহৎ জ্ঞানী দ্বিতীয়বারের জন্য তাদের ক্ষমা করে দিতে? বেশ, ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে দ্বিতীয়বার তোমাদের করে দিলাম ক্ষমা। তৃতীয়বার যেন নৃত্য গীতের তাল ভঙ্গ না হয় অনিরুদ্ধ স্বর। শুরু করো মহানন্দ নৃত্য গীত, তথই তথই করে ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে মুখরিত হয়ে নিজ নিজ স্থানে করিবে গরম। শুরু করো। জানো তোমরা জানো আজ বারবার নৃত্য আমাদের কেন ভঙ্গ হয়? কিন্তু কেন? নৃত্যের তালে যখনই আমরা তাথই তাথই করে নৃত্য করি, যখন প্রাণনাথ বাজায় মৃদঙ্গ, কোথা থেকে যেন সর্পের আওয়াজ ভেসে আসে আমার কর্ণ মাঝে। সাধু সাধু
গো ইন্দ্রদেব, আমরা তো দেবতারা কেউ সর্প দেখতে পাচ্ছি না। একই অনিরুদ্ধ সাপ ৩৩ কোটি দেবী দেবীগণ যারা কেউ সর্প দর্শন করতে পারলো না, কিন্তু তোমরা নৃত্য করতে করতে সর্প দেখেছো বলে নৃত্যের তাল ভঙ্গ করে দিয়েছো। তোমরা কি চতুরতা করছো আমার শুনে? আমরা কোনোদিনও চতুরতা করি বেশ, তাই যদি হয় শোনো, ৩০ কোটি দেবী দেবীগণ চতুর্দিকে থাকবো আমরা ঘিরে, নিজ নয়নে দর্শন করব কোথা হইতে আসে সর্ব অনিরুদ্ধ রুস্তর মস্তকের উপর। শুরু করো নৃত্য গীত। ওগো বলো। তাই সুন্দর করে বাজাবে মৃদঙ্গ, আর আমি নৃত্যের তাল দেব কেমন? এবার যেন আমাদের নৃত্যের তাল না ভাঙ্গ হয়। তাই হবে। ও তোমরা দেখো গোয়া শিয়া, আরে উষা বালি নৃত্য করে এই দেব সভায় আসিয়া। সকলে চতুর্দিকে ঘিরে ভগবে এগিয়ে। তোমরা দেখো গোয়া শিয়া, উষা বালি নৃত্য করে তোমরা। তোমরা দেখো গোয়া শিয়া, উষা বালি নৃত্য করে তোমরা। সাধু সাধু সাধু। একে একে দেখো দেবী আইলে সবাই সারি সারি গো। একে একে দেখো দেবী আইলে সবাই সারি সারি গো। সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া হে। সোহাগ চন্দন দেব ছিটাইয়া উষা বালি উষা বালি উষা বালি উষা বালি নৃত্য করে সবাই আসিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষা বালি নৃত্য করে সবাই আসিয়া। বলুন নৃত্য গীত। অত্যাবধি চেয়ে দেখো, হইতে অনিরুদ্ধ সাজিয়েছ। এই তোমার প্রধান নর্তক নর্তকী উষার অনিরুদ্ধ। এই উষার অনিরুদ্ধকে নিয়ে তুমি এত গর্ব করো? আমি কখনো ভাবতে পারিনি যে ইন্দ্র সবাই এসে আমাদের সকল দেবদেবীকে অপমানিত হতে হবে। সবই ছলনা, সবই চক্রান্ত। আমাদের অপমান করবার জন্যই বুঝি দ্বিতীয়বার ইন্দ্র সবাই আমন্ত্রণ করা হয়েছে। হতে পারি না। আমরা কেউ এই ইন্দ্র সবাই থাকবো না যে ইন্দ্র সবাই দেবদেবীদের অপমান হতে হয়। সেই সবার কোনো প্রয়োজন নেই। শোনো দেবদেবীগণ, চলো আমরা নিজ নিজ স্থানে করিব মঙ্গল।
তোমাদের অভিশাপ করি 10 বছরের জন্য মর্ত লাগে করো গিয়ে বল। না দেবরাজ না, সামান্য ভুলের কারণে আপনি আমাদেরকে এত বড় অভিশাপ করতে পারেন না দেবরাজ। ওগো দেবরাজ, একটিবারে অভিশাপ কানে ফিরে দূর হয়ে যাও। দেবরাজ, আজ মোরা কিঞ্চিত মাত্র ভুল করেছিলাম বলে আমাদের এই পাপের মার্শাল আপনি এমন ভাবে দিলেন দেবরাজ। আমাদের নয়তো এই জীবন সভা থেকে নৃত্য গীতি বঞ্চিত করতে আমাদের 12 বছরের জন্য অভিশাপ করে ফেললেন গো দেব। অনি, তোমাদের জন্যই আমার এই দেব সবাই উচ্চ মাথা নিচু হয়ে গেছে। তোমাদের জন্যই 33 কোটি দেবী দেবীগণ আমায় ধিক্কার দিয়েছে। তোমরা পাপিষ্টি জীবন এই মুহূর্তে পবিত্র দেব সভা পরিত্যাগ করে যাও, তোমরা মর্ত লোকে চলে যাও। দেবরাজ, মা দেবরাজ মা, আজ যদি আপনার নিজের যত সন্তান হতাম মোরা পারতেন এমন ভাবে অভিশাপ করে দূর করে তাড়িয়ে দিতে ইন্দ্র সভা পরিত্যাগ করে পারতেন না দেবরাজ, পারতেন না। কিন্তু অনিরুদ্ধ এই আবেগ নয়, তোমরা যে নৃত্য গীতের তাল ভঙ্গ করেছ তারই চরম সাজা পাবার জন্যই তোমাদের শুধুমাত্র 10 বছরের জন্য মর্ত লোকে মানবের ঘরে জ্বালা যন্ত্রণা ভোগ বলি ওগো দেবরা, ও আমাদের বিনা দোষে দিলে অনিরুদ্ধ দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বিনা দোষে দিলে নিত্যদিন নৃত্য করে সকলে দেবী দেবীর
এই আমরা চলো যে- আজ আমাদের দুনয়নে যেদিকে যাই আমরা চলে যাবো। কাকা, তুমি ঠিক বলেছ। চলো। তোমরা যেও না, তোমরা যেও না কোথাও। কেন গো জননী? ভোগো দাদা, আজ উষা অনিরুদ্ধ সামান্য ভুল করছে বলে দ্বাদশটি বছর জন্য মর্তমে আশ্রমে দিয়েছি চরম অভিশাপ। দাদা, তাই তো তাদের স্বর্গের সভা পরিত্যাগ করি ওই দ্বাদশটি বছর ধরে মর্তমে গিয়ে বাস করতে হবে তাদের। কিন্তু দাদা, উষা অনিরুদ্ধ দ্বাদশটি বছর ধরে মর্তমে গিয়ে কোথায় দাঁড়াবে? এই কারণে দ্বাদশটি বছরের জন্য উষা অনিরুদ্ধ আমি বিলকেশ্বর। তো কেন ভগিনী পদ্মাবতী, যারা 33 কোটি দেবী দেবীগণের মাঝে নিত্য তাল ভঙ্গ করিয়াছে, যারা 33 কোটি দেবী দেবীগণ যাদের দায়িত্ব নিতে চাইল না, তুমি তাদের কাছে ভিক্ষে চাইছো আমার কাছে, কিন্তু কেন তুমি বিশ্বাস সত্যই দাদা, এক এক করে সকল দেবতাগণ বৈমুখ হয়ে ফিরে গেছে। কিন্তু কেন আমি চাইছি জানো দাদা? মর্তধামে রয়েছে চন্দ্রধর, তার সঙ্গে রয়েছে মম মাতৃসভা, তার সঙ্গে রণে জয়ী হতে গেলে রথের প্রয়োজন। তাই তো সেই রথ হবে উষা, আর রথের সাইড হবে অনিরুদ্ধ। এই যে দুজনকে নিয়ে গিয়ে ওই চার সাথে করে রণে আমি জয়ী হতে চাই। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ দাদা, তাহলে কি তোমার কারণে আমার অনিরুদ্ধ সান্নিধ্য গীতের তাল ভঙ্গ করেছে বুঝি? সত্যই দাদা। ছি! ঠিক ঠিক পদ্মাবতী, তুমি নাম সেজ পর্বতের দেবী, দেবী হয়ে আজ তুমি ছলনা করিয়াছ আমার সঙ্গে। ঠিক তোমায় শতধিক ওগো দাদা, এছাড়া যে কোনো আমার উপায় ছিল না। কিন্তু তুমি হয়তো জানো না পদ্মাবতী, যাদের নৃত্য না দেখলে 33 কোটি দেবী দেবী থাকতে পারে না, যাদের নৃত্য না দেখলে দেবরাজ ইন্দ্র ধরতে পারে না, তাদেরকে করেছি আমি 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 চরম অভিশাপ। দেবরাজ অনেক দেখেছেন, দেবরাজ দেখেছেন, পুরুষা আজ ভুল করেছেন আপনি, আর আপনার একটি ভুলের জন্য ভুলের বসল দ্বাদশটি বছর আমাদেরকে মর্তধামে ভোগ করতে হবে। দেবরাজ, মর্তধামের জ্বালা যন্ত্রণা আমাদের সকলে কিছু সহ্য করতে হবে গো দেবরাজ। জানেন দেবরাজ, হতে পারি না, উনি হতে পারি না। জানি না কেন তোমাদের ছিঁড়ে গেল বিনার তাল, থেমে গেল নৃত্য, আমি যেন রুষ্ট হয়ে বললাম তোমাদের চরম অভিশাপ। কিন্তু আমি তোমাদের ছেড়ে কেমনই থাকবো অমরা পুরীতে বলতে পারো অনিরুদ্ধ। দেবরাজ, বারংবার আপনাকে বলেছিলাম দেবরাজ, আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। আপনি আমাদের মনের ভাষাটুকু বুঝতে চাননি। কথাই কি বলে জানেন দেবরাজ, পর শুধু পর হইব, পরে কোনোদিন আপন হবার নয়। আপনি যদি আমার নিজের পিতা হতেন, আমাদের মনের ভাষাটুকু বুঝতে পারতেন দেবরাজ। ধনী সবই বিধাতা, সবই বিধাতার খেলা বলে নিয়তির ঘরে খেলা খেলেছি। 12টি বৎসরের জন্য তোমরা যাবে শুধু মর্তের বুকে, তবে তুমি দিন সেই দেবীর সঙ্গে চলে যাবে সমর্পণ হয়ে। তাই দেব অনিরুদ্ধ উষা। এসো এসো উষা, এই দেখো ভক্তি পদ্মাবতী, যাদের আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, যাদের নৃত্য না দেখলে আমি থাকতে পারতাম না, তাদেরকে তুলে দিলাম শুধু তোমার হস্তে। 12টি বছর হইলে পূর্ণ ফিরিয়ে দেবে আমার অনিরুদ্ধ।